আমারটা হবে চুল, নবীজির হবে চুল মোবারক, আপনার আমারটা হবে দাড়ি, নবীজিরটা হবে দাড়ি মোবারক। কারণ ব্রেনের ডেলিভারি, ব্রেন এগুলো কিচ্ছু চিনি না। ব্রেন চোখ দিয়ে যা দেখে বলে দেয় দুটাই তো পাগড়ি, দুটাই তো সমান। তো ব্রেন বলবে নবীও মরে গেছেন, আপনিও মারা গেছেন, নবীর মৃত্যুটা আপনার মৃত্যুটা, ব্রেন বলবে দুটা সমান। যারা ব্রেনের জ্ঞান দিয়ে চলে, যারা এই পর্যন্ত এই জ্ঞান দিয়ে চলে, তারা বলবে নবীও মরে গেছে, আপনিও মরে গেছেন, নবীর মৃত্যু আপনার মৃত্যু সমান, নবীরা মারা গেছে, আপনিও মারা গেছেন। কিন্তু যখন কলবের জ্ঞান দিয়ে যখন ডেলিভারি দিবে, তখন বলবে নবীর মৃত্যু আর আমার মৃত্যু সমান নয়। নবী ইন্তেকাল করেছেন, আপনি মরে গেলে পচে যায়, গলে যায়। নবীরা মরে গেলে পরে নবীর মৃত্যুটা, নবীর ইন্তেকালটা সাধারণ ইন্তেকাল নয়। নবীজির ইন্তেকালের পরেও নবীর উম্মতের খবর বলতে পারেন। নবী বলেছেন শুনে নাও, শুনে নাও, তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। আমি তোমাদের আমলগুলো দেখি, আমি যখন ভালো আমল দেখি রে, তখন আমি হামেদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করি। আর আমি যখন বদ আমল দেখি, আমি যখন খারাপ আমল দেখি তোমাদের, তখন আমি রাসূলুল্লাহ ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চেয়ে নেই। আল্লাহু আকবার। যখন আপনি ব্রেন থেকে কথা বলবেন, এই জায়গা থেকে যখন মুখ দিয়ে ডেলিভারি দিবেন, তখন বলবে নবী আমাদের মতো মানুষ, নবী সাধারণ মানুষ, নবী জায়েদের মতো, বকরের মতো, খালেদের মতো, অমুকের মতো সাধারণ মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরা বলবে নবী তো সাধারণ মানুষ। যখন এটা কলব থেকে বলবেন, এই জায়গা থেকে যখন ডেলিভারি দিবেন, তখন বলবে আমি মানুষ, আমি আর রসুল এক নয়। রসুল বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো। সাহাবায়ে কেরাম বলবে ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আমরা আপনার মতো নই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো, জ্ঞান তো সবার আছে, উনাকে জিজ্ঞেস করতে হবে আপনার জ্ঞান কি এইখানেরটা না নিচেরটা। এটা জিজ্ঞেস করবেন যে আপনি বড় ডিগ্রি মাওলানা তো ঠিক আছেন, আল্লাহনাও ঠিক, মাওলানাও ঠিক, আল্লামা ঠিক, মাওলানা ঠিক, মুহাম্মদ ঠিক, ওলি আল্লাহর দরবারে সব জায়গায় আপনার ঠিক আছে। এখন আপনি যে ডেলিভারি যেটা দিবেন, মেম্বারে বসে যখন বক্তব্য দিবেন, আপনি কি এই জায়গা থেকে দিবেন না এই জায়গা থেকে দিবেন? যিনি এই জায়গা থেকে দিবেন তার কথার মধ্যে বিয়াদবি ভাব। যিনি এই জায়গা থেকে দিবেন, এই জায়গার সাথে এই জায়গার যখন অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি থাকবে, উনি বিয়াদবি ভাব দেখাবেন না। উনার প্রত্যেকটা কথার মধ্যে রুহানিয়াত পাবেন, প্রত্যেকটা কথার মধ্যে আদব পাবেন। আল্লাহু আকবার বলেন। কারণ এই জায়গার শক্তি, ইনি তো কারো হেল্প নেয় না। বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব, এই কলবের জ্ঞানের ডেলিভারি দেওয়ার জন্য কারো সাহায্য লাগে না, বরং সবাই ইনার সাহায্য নেয়। এই কলবের সম্পর্ক আরশে আজিমের সাথে, কলবের সম্পর্ক রাসূলুল্লাহ রওজা মোবারকের সাথে, কলবের সম্পর্ক মাওলার সাথে সম্পর্ক। এই জন্য অন্য কারো হেল্প কলবের লাগে না। ব্রেনের হেল্প লাগে, হাতের হেল্প লাগে, চোখের হেল্প লাগে, নাকের হেল্প লাগে, কানের হেল্প লাগে, সব জায়গার সহযোগিতা নিয়ে তারপর বলতে পারে। এই জন্য এই জ্ঞানের অধিকারী যারা, তারা বলে মা বাবারে কেন সম্মান করতে হবে? উনারও দুই হাত, আমারও দুই হাত, উনার দুই পা, আমারও দুই পা, মা বাবা তো সেম, একই ঘরে থাকি, কেন মা বাবারে সম্মান করা লাগবে? কেন মুরব্বীরে সম্মান করা লাগবে? কেন মুরব্বীর পা ছুঁয়ে সালাম করতে হবে? কেন মুরব্বীর হাতে চুমু দিতে হবে? কেন মুরব্বীর জন্য চেয়ার ছেড়ে দিতে হবে? যারা এই জ্ঞান থেকে ডেলিভারি দেয়, তাদের কাছে আপনি আদব বলে কিছুই নাই, সবাই সমান। কথা বলেন, সবাই সমান। কেন একজন মুরব্বী আসছে দাঁড়ায় যেতে হবে? কেন একজন আলেম আসছে দাঁড়ায় যেতে হবে? কারণ ব্রেন তো সবাইকে সমান মনে করে। বলেন না, ব্রেন, উনার তো নিজস্ব ক্ষমতা নাই, উনাকে বলে দেওয়ার কেউ নাই যে উনি মুরব্বী। উনার কাছে যেটা ভেসে উঠছে, উনার কাছে তো সবাই সমান। এখানের জ্ঞানের সবাই কি? সবাই সমান। কেন মুরব্বীকে সম্মান করতে হবে? কেন? মানুষ মরে গেছে, কবরের কাছে কেন যাওয়ার লাগবে? কবরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। কবরে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ। এটা ব্রেনের চিন্তা। কিন্তু কলব বলতেছে যে না, এই জায়গার জ্ঞান বলতেছে একটা মানুষ মরে যাওয়ার পরেও কলব বলতেছে ওইখানের পাওয়ার আছে আলাদা। আল্লাহু আকবার বলেন। এই জায়গার চিন্তা দিয়ে কোনোদিন মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই জায়গার চিন্তা, চেতনা, থিম সব সময় ব্যক্তি কেন্দ্রিক। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক।
এই ব্রেনের জ্ঞান বলবে শুধু বানাও, বাড়ি করো, ভারী করো, প্রতিযোগিতা 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 প্রতিযোগিতা। এটা ব্রেনের কাজ। আর কলবের কাজ হলো না, আমার ত্যাগে সুখ আছে, ভোগে সুখ নাই, ত্যাগে সুখ। নিজে খাবো না, আরেকজনকে খাওয়াবো, তাতে খুশি। প্রতিযোগিতা না, সহযোগিতা করতে হবে। আমি একাই বাঁচবো না, আমি সবাইকে নিয়ে বাঁচবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজ যারা আদায় করে, আদায়, নামাজ আদায় নয়, নামাজ হবে কায়েম করা, নামাজ আদায় নয়। আল্লাহ কোথাও নামাজ আদায় করতে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে নামাজের রুকু, সেজদা, কওমা সবগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে হুজুরি কালবের সাথে এমন ভাবে নামাজ আদায় করা। আমি পড়বো, আমার পরিবার পরিজনদেরকে নিয়ে পড়াবো, আমার সমাজ পড়বে, আমার গ্রাম পড়বে, আমার কমিউনিটিতে যারা আছে সবাই পড়বে। সবাইকে নিয়ে নামাজ যখন প্রতিষ্ঠা করব, তখন নামাজ যদি কায়েম হয়, ওই নামাজ আমাকে দুর্নীতি, ঘুষ এগুলো থেকে আমাকে বাঁচাবে। নামাজ যদি আদায় হয়, মসজিদে আসবো, যাব, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে নামাজ পড়বো, কপালে দাগ পড়ে যাবে। সুদ সমাজ থেকে যাবে না, ঘুষ যাবে না, বেপরদাগিরি যাবে না, বেহায়াপনা যাবে না, ওজনে কম যাবে না, প্রতিযোগিতা যাবে না। মানুষের প্রতি মানুষের মহব্বত, মায়া মহব্বত আস্তে আস্তে কমতে থাকবে। তালাকের রেট বাড়তে থাকবে, মানুষের গুম বাড়তে থাকবে, মানুষের মর্যাদা কমতে থাকবে। সব জায়গায় অশান্তি দাবানল চলবে, অশান্তি আর অশান্তি। কারণ এই জায়গা থেকে ডেলিভারি দিলে কোনোদিন শান্তি পাওয়া যায় না। শান্তির জন্য নামাজ লাগবে কায়েম। আর এটা আসতে হবে ব্রেন থেকে নয়, এটা আসতে হবে কলবের সাথে। এজন্য হুজুরি কলবের সাথে নামাজ, নামাজ খুশু খুদু বিনয় চিত্তে নামাজ। আমার একটা সেজদা মনে হবে হাজারো সেজদার চেয়ে সমান, হাজার সেজদার সমান এক সেজদা। আমি যখন বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, এ কথা যখন বলবো, যখন আমি বলবো আল্লাহু আকবার, গত জুমায় বলেছি আল্লাহ মহান, এটা যখন বলবো, তখন আমার ব্রেনে নয়, কলব আমাকে বলবে আমি নামাজি, আমি মুত্তাকি, আমি পরহেজগার। আমার জবান ঠিক রাখতে হবে। আমি কাউকে গালি দিতে পারি না, আমি কারো এটা বন্ধ করতে পারি না, আমি কখনো সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না। কারণ এটা এখান থেকে আসছে। এই জায়গাটার এই জায়গাটার মধ্যে পার্থক্য অনেক বেশি। আর ডেলিভারি সেন্টারটা এটা, এটা সবার এক, কিন্তু কেউ এখান থেকে ডেলিভারি দেয় আর কেউ এই জায়গা থেকে ডেলিভারি দেয়। ডেলিভারি ম্যান দেখতে দেখার দরকার নাই, ডেলিভারি কোন জায়গা থেকে দিচ্ছে ওইটা দেখেন। কথা বলেন, ওইটা দেখেন। বিদেশি মাল গুলিস্তান বলে চালাই দিলে, কেউ যদি গুলিস্তান থেকে ডেলিভারি দেয়, ওই মালের মান হবে এক রকমের। আর এই মালটা কোরিয়ান মাল, একটা কোরিয়ান মাল। এই মালটা যদি অরিজিনাল কোরিয়া থেকে আসে, ওই মালের ডেলিভারি সেন্টার থেকে আপনি যখন ডেলিভারি দিবেন, ওইটার মান একরকম। জাপানের অরিজিনাল মাল যখন ডেলিভারি দিবেন, ওইটার মান একরকম। আর জাপানের মাল যদি গুলিস্তানে বানাইয়া ডেলিভারি দেন, ওইটার মান কি একরকম হবে? কথা বলেন, জোরে বলেন, একরকম হবে? একরকম তো হবে না। ডেলিভারি কোন জায়গা থেকে নিবেন, এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, যে আমি ডেলিভারি নিব কোন সেন্টার থেকে। ওই আলেম, হক্কানি আলেম, যে আলেমের শরীয়ত আছে, মারফত আছে, এই জায়গার জ্ঞানও আছে, এই জায়গার জ্ঞানও আছে, দুই জায়গার সমন্বয় করে যিনি ডেলিভারি দেন, তার ডেলিভারিটা সুন্দর হয়, তার স্পিচ সুন্দর হয়, তার বক্তব্য সুন্দর হয়, তার বক্তব্য মানুষের চোখের পানি আসে, রুহানিয়াত আসে। আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে এই জায়গা আর এই জায়গা মাঝখানে ডেলিভারি সেন্টার জবান। বলেন ডেলিভারি সেন্টারটার নাম কি? এইখানের কোনো দোষ নাই, এইখানের কোনো দোষ নাই, জবানের কোনো দোষ নাই। জবান খালি ডেলিভারি দেয়, মাইকের স্পিকারগুলোর কোনো দোষ নাই। এখানে আমি না বললে ওইখানে কোনোদিন বের হবে না, বলেন না? এখানে আমি হাসলে ওইখানে হাসবে, এইখানে আমি কাঁদলে ওইখানে কাঁদবে। এখানে যা বলবো ডেলিভারি ম্যান মানে ওই স্পিকারে এটাই বের হবে। আমি যদি চুপ করে থাকি, ওইখানে কিছুই বের হবে না। ডেলিভারি কোন জায়গা থেকে দিবেন, এটাই হলো আসল কথা। আমার দেশের অধিকাংশ আলেম ওলামা ডেলিভারি দেয় এখান থেকে। যে কারণে সমস্যা, বলেন যে কারণে কি সমস্যা? সমস্যা তো এই কারণে, ডেলিভারি জায়গাটা আমরা চিনি না অনেকেই।
মনে রাখবেন, পোশাক আশাক দেখলেই শুধু বোঝা যাবে না, দেখতে হবে ওনার ডেলিভারির স্পট, ভেন্যুটা কোন জায়গায়, কোন জায়গা থেকে উনি ডেলিভারি দিচ্ছেন, এইটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে।